গাইস, ওয়েলকাম টু প্রোগ্রামিং জোন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নতুন আরেকটি প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি। তো আজকে প্রোগ্রামটি হলো কিভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যা বের করব। অর্থাৎ আমরা আজকে প্রোগ্রামটি লিখব হচ্ছে 1 থেকে, অর্থাৎ 1 থেকে উপরে 100 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যাটি জোড় সংখ্যা সেটি আমরা বের করব। তো চলুন শুরু করা যাক, মানে সিরিয়াল বাই সিরিয়াল আমরা জোড় সংখ্যাগুলো প্রিন্ট করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে পাইথন সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো আমাদের পাইথন সফটওয়্যারটি ওপেন করছি। ওপেন করার পরে আমাদের এখানে যে প্রজেক্ট নামে প্রোগ্রামিং জোন প্রজেক্ট আছে, এখান থেকে আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ফাইল ক্রিয়েট করার পর এখান থেকে চলে যাব পাইথন ফাইলে। তো পাইথন ফাইলে যাওয়ার পর এখানে আমরা লিখে দিব ইভেন নাম্বার। ওকে, তো আমাদের একটি ফাইল ক্রিয়েট করা হয়ে গেল। তো আমাদের এখানে আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা যেহেতু 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে জোড় সংখ্যা বের করব, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যাচাই করব, সেজন্য আমাদের অবশ্যই রেঞ্জ ব্যবহার করতে হবে। তো রেঞ্জের মাধ্যমে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা দেখতে পাবো। তো চলুন প্রোগ্রামটি লেখা যাক। প্রথমেই আমাদের ফর লুপ ব্যবহার করতে হবে। আমরা এখানে ফর এক্স ব্যবহার করছি, এক্স ইন রেঞ্জ। ওকে, তো রেঞ্জের মধ্যে আমরা দিয়ে দিব 1, 100। ওকে, তো আপনারা এখানে যদি চান যে আমরা 1 থেকে 1000 পর্যন্ত বা 100 থেকে 1000 মধ্যে অথবা 1 থেকে 500 মধ্যে আমরা জোড় সংখ্যা বের করব, তাহলে সেটা আপনার এখানে চেঞ্জ করে বসা দিতে পারেন। অর্থাৎ এখানে দিয়েছি 10 থেকে, যদি চান যে 10 থেকে 100 পর্যন্ত এটাও লিখতে পারেন, অথবা যদি চান 10 থেকে 1000 এটাও লিখতে পারেন। তাহলে আমাদেরকে সবগুলা শো করবে। তো আমরা বেশি দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছি 1 থেকে 100 পর্যন্ত। আবার চাইলে এখান থেকে সংখ্যাগুলো চেঞ্জ করতে পারবেন। এই প্রথমটা হচ্ছে শুরু আর এটা হচ্ছে শেষ। অর্থাৎ এখানে যদি যে সংখ্যাটি দিবেন ওই সংখ্যাটি থেকে শুরু হবে, আর এখানে যে সংখ্যাটি দিবেন ওই সংখ্যাটি থেকে, অর্থাৎ কমার পরে যে সংখ্যাটি দিবেন ওই সংখ্যা যে থেমে যাবে, অর্থাৎ ফর লুপটা ওখানে যে থেমে যাবে। ওকে, তো আমার এখানে কোলন দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আমরা আবার ইফ স্টেটমেন্ট নিব। ইফ স্টেটমেন্টে আমরা লিখে দেবো হচ্ছে যে আমরা ওখানে যে এক্স ইন রেঞ্জ, অর্থাৎ এক্স যে ভ্যালুটা নিয়েছিলাম ওই এক্স টি এখানে দিয়ে দেবো। তো দেওয়ার পরে এখানে 2 দ্বারা পার্সেন্টেজ হবে 2। ওকে, তো 2 দেওয়ার পরে এখানে আমাদেরকে যদি 2% যদি শূন্য হয়, তাহলে এটা মানে যে আমরা এক্স এ, অর্থাৎ এক্স ফর এক্স ইন রেঞ্জ, এইখানে যে 1 থেকে 100 পর্যন্ত নিয়েছি এর মধ্যে যেই সংখ্যাগুলো, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে, যেগুলো 2 দ্বারা 2 এর পার্সেন্টেজ, অর্থাৎ এক্স পার্সেন্টেজ 2, সেজন্য আমরা এটা দেওয়ার পরে ডাবল ইকুয়াল, অর্থাৎ এটার পার্সেন্টেজ যদি সবসময় 0 হতে হবে। যদি 0 না হয় তাহলে সেটা যাবে না, সেটা বিজোড় সংখ্যা হয়ে যাবে। ওকে, তো এখানে আমরা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা এখানে ক্লোন দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আমাদেরকে টু পার্সেন্টেজ করতে হলে আমাদের অবশ্যই 0 থাকতে হবে, তাহলে আমাদেরকে সংখ্যা পাওয়া যাবে। তো এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্টের মধ্যে আমরা লিখে দিচ্ছি যে এক্স, অর্থাৎ আমরা যে এখানে এই যে এক্সটাকে এক্স নিয়েছি, সেই এক্স কে আমরা এখান থেকে প্রিন্টের মধ্যে কল করে দিছি। ওকে, তো চলুন প্রোগ্রামটি রান করে দেখা যাক। মাত্র 3 লাইনের প্রোগ্রাম। তো চলুন প্রোগ্রামটি রান করি। তো এখান থেকে রান করলাম। রান করার পর এখানে যাব হচ্ছে ইভেন নাম্বার, যেটা আমরা ফাইলের নাম দিয়েছি। ওকে, এটাতে ক্লিক করছি। দেখুন, ওকে দেখুন, আমাদেরকে এখানে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এভাবে আমাদের 98 পর্যন্ত সংখ্যাটি গিয়েছে।
তো এখানে যদি আপনারা চান যে এখান থেকে আমরা এই সংখ্যাটি আরো বাড়িয়ে দিব, যে এখানে 20 থেকে আমাদের জোড় সংখ্যাটি রান করবে। ওকে, দেখুন আমাদের 20, এই যে 20, 22, 20, 24, 26, আমাদের 20 থেকে আমাদের এটি শো করেছে। তো এখানে আপনার চাইলে এভাবে কম বেশি করে বাড়িয়ে দিতে পারবেন। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি 500। তো 500 এখান থেকে দিয়ে দিচ্ছি 100 থেকে, অর্থাৎ 100 থেকে 500 পর্যন্ত জোড় সংখ্যা আমাদের রান করবে। ওকে, দেখুন তো আমাদের জোড় সংখ্যাগুলো রান করেছে। তো এভাবে আপনারা চাইলে চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে পারেন। তো আজকের প্রোগ্রামটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন।